প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় ৬ জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে ৩৫,০০০-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এই ঝড়ে উপকূলের ৩৭,৫৮,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার স্ত্রী জিশান মির্জার নামে পাওয়া গেছে আরও ২৭৬ বিঘা। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ ও বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অবসর নেওয়ার পর আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে তিনি সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেছেন। মেট্রো রেল পুরোপুরি চালু হওয়ার পর থেকে শেওড়াপাড়ার বাসা থেকে কারণবাজার অফিসে আসার যে দুর্ভোগ তা একদম ভোজবাজির মতো নাই হয়ে গেল। আগে যেখানে ১-১.৫ ঘন্টা নিতে বের হতে হতো, সেখানে এখন একদম ঘড়ির কাঁটা ধরে আধা ঘন্টা আগে বের হলেই চলে।